পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদনিয়া ইউনিয়নের 10 থেকে 12টি গ্রাম বছরের 5 থেকে 6 মাস পানিতে নিমজ্জিত থাকে। এ সময় কোনো ধরনের কোনো সবজি বা ফসল উৎপাদন করতে পারে না কৃষকরা। তাদের নিজেদের উদ্ভাবিত পদ্ধতি ভাসমান বেড পদ্ধতির মাধ্যমে তারা বিভিন্ন সবজির চারা যেমন লাউ, মিষ্টিকুমার, পেঁপে, বেগুন, করলা, টমেটো, শসা সহ অন্তপক্ষে 100 প্রকারের বিভিন্ন রকমের শাকসবজির চারা উৎপাদন করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এই 8 থেকে 10টি গ্রামের হাজার হাজার মানুষ বছরের এই 5 থেকে 6 মাস এই যে তাদের এলাকা পানিতে নিমজ্জিত থাকার কারণে তারা এই ভাসমান বেড পদ্ধতির মাধ্যমে তারা সবজি চারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। এখানে প্রতিটি চারা 4 থেকে 5 টাকা, 7 টাকা, 8 টাকা, এমনকি আবহাওয়া ভালো থাকলে 10 টাকা পর্যন্ত প্রতিটি চারা তারা বিক্রি করতে পারে। এবারে দাম একটু কম, এবারে আমরা অনেক লসে আছি। একটা চারা বানাইতে প্রায় 5 টাকা 5.5 টাকার মতন খরচ হয়। অনেক কম দামে বিক্রি হয়েছে, এবারে 2 টাকা অনেক চারা বিক্রি করছি। বর্তমানে ব্যবসা বাণিজ্যতে খুব লসে আছি। আমাদের এই গ্রামে প্রায় 95% আপনার মানুষ কৃষিকাজ করে। এই অঞ্চলের উৎপাদিত চারা পিরোজপুর জেলা সহ মাদারীপুর, ফরিদপুর, বাগেরহাট, গোপালগঞ্জ সহ এই অঞ্চলে এই বৈঠাঘাটার এই যে সবজি চারা এটা এখান থেকেই দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এই চারাগুলি নিয়ে যায়। তো এখানে প্রতি বছর কয়েক কোটি টাকার চারা বেচা কিনে হয়, এমনটাই আমরা জানতে পেরেছি। পিরোজপুর নাজিরপুরের বৈঠাঘাটা থেকে এই ছিল ভাসমান সবজি চারা উৎপাদনের আমার কাছে সর্বশেষ। জিয়াউল হক জিয়া, সময় সংবাদ, পিরোজপুর।